আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আইপিআইএমএস তথ্য পূরণ করতে গিয়ে লিঙ্কে প্রবেশ করে তথ্য আপডেট দিতে গিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে থাকি। আমি চেষ্টা করেছি যে প্রশ্নগুলোর উত্তর একসাথে হওয়ার। আশা করি আপনারা যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে। আমি প্রশ্নগুলো লিখেছি এবং সাজিয়ে লিখেছি। তো আমি আলোচনা যাই। তো আলোচনা করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দিবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সহজে পেতে পারেন, আপলোড করার সাথে সাথে দেখতে পারেন। তো আমি আলোচনা যাই। কেস নং, এখানে সমস্যা এবং উত্তর দেওয়া আছে। কেস নং 1, নিয়োগ আদেশে যে স্কুল দেওয়া হয়েছিল সেই স্কুলে যোগদান না করে স্কুল সংশোধিত আদেশ মূলে পরিবর্তিত বিদ্যালয়ে যোগদান করি। এখন আমি কি সংশোধিত আদেশের স্মারক নং লিখব নাকি মূল আদেশের স্মারক নং লিখব? উত্তর হবে সংশোধিতটাই আপনার মূল অর্ডার, ওটার উপর ধরেই আপনাকে তালিকাভুক্ত করা হয়েছে। আচ্ছা, কেস নং 2, নিচের গেজেট নং বা অর্ডার নাম্বার কি সম্পূর্ণ লিখব? এটা উদাহরণস্বরূপ লিখেছি। এরকম পুরোটাই লিখতে হবে। উত্তর হচ্ছে হ্যাঁ, স্মারক নম্বরটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই লিখতে হবে। কেস নং 3, আমার ফোন নাম্বারটা ভুল দেওয়া হয়েছে আইপিআইএমএস সিস্টেমে, এখন আমি এটা কিভাবে সংশোধন করতে পারি? উত্তর হলো প্রোফাইলে ফোন নাম্বার আপডেট করার স্থানে সঠিক নাম্বার দিয়ে আপডেট করুন। ওটিপি চাইলে 5টা ইংরেজি শূন্য দিয়ে সেভ করুন, পরিবর্তন হয়ে যাবে। কেস নং 4, বদলি ক্ষেত্রে গেজেট ও তারিখ কোনটি হবে? জেলার গেজেট তারিখ নাকি উপজেলার গেজেট তারিখ হবে? উত্তর, আপনি যে কোনো একটি গেজেট ব্যবহার করতে পারেন। যদি জেলার করেন তবে জেলার গেজেট স্ক্যান করে আপলোড দিবেন, আর উপজেলা দিলে উপজেলার গেজেট স্ক্যান করে আপলোড দিবেন। তবে উপজেলাটা বদলির ক্ষেত্রে দেওয়া ভালো আর কি। কেস নং 5, নিয়োগপত্রের বা বদলিপত্রের প্রথম পৃষ্ঠায় একটা স্মারক এবং শেষ পৃষ্ঠায় আরেকটা স্মারক। উভয় পৃষ্ঠার তারিখ একই, কোনটা নিয়োগের গেজেট নম্বর হিসেবে বা কোনটা পোস্টিংয়ের গেজেট নম্বর হিসেবে আমরা বসাবো? উত্তর, প্রথমটা নিয়োগ বা পোস্টিংয়ের গেজেট নম্বর, আর দ্বিতীয়টা কর্তৃপক্ষের অবগতের বা জ্ঞাতার্থে পত্র প্রেরণ করার জন্য এই নাম্বারটি দিয়েছে। কেস নং 6, সহকর্মী ভুল করে তথ্য না দিয়ে হেড স্যারের আইডি থেকে সাবমিট করে ফেলেছি। এখন নিজের আইডি থেকে সব তথ্য দিয়ে সাবমিট দিলে দুঃখিত দেখায়। নিজের আইডি থেকে সাবমিট করার জন্য কি করতে পারি? অথবা হেড স্যারের আইডি থেকে আবেদনটি ডিলিট করা যাবে কিনা? একটি আবেদন পেন্ডিং থাকলে সেটি রিভিউ না হওয়া পর্যন্ত আবার আবেদন করতে পারবেন না। আপনি এই স্যারের সাথে যোগাযোগ করেন, উনি আপনাকে রিজেক্ট করে দিলে আপনি আবার কাজ করতে পারবেন। আচ্ছা, কেস নং 7, 2013 সালে জাতীয়করণকৃত শিক্ষকরা নিয়োগ গেজেট কোনটা দিবে? প্রথম যোগদান কোনটা হবে? প্রথম যোগদান নাকি 2013 সালের নাম সহ জাতীয়করণের গেজেট তারিখ বা স্মারক নম্বর? প্রথম যোগদান বলতে এটা তো সরকারিকরণ হয়েছে 2013 সালে। কোনো শিক্ষক যদি প্রথম যোগদান তো সাধারণত নিয়োগকর্তা বা স্কুলের সভাপতি দিয়ে থাকেন, ওইটা হবে না, এটা হবে অবশ্যই 2013 সালের জাতীয়করণের গেজেট এবং তারিখ এবং স্মারক নম্বর দিতে অবশ্যই হবে। আর এক্ষেত্রে আপনার এই জাতীয়করণ আগে যত কাগজপত্র আছে নিয়োগ সংশ্লিষ্ট স্কুল সম্পর্কিত বা সভাপতি সম্পর্কিত ওই কাগজপত্র আপনারা রেডি রাখবেন, কারণ যে কোনো সময় অধিদপ্তর বা কর্তৃপক্ষ এটা মূল্যায়ন বা দেখতে পারে। কেস নং 8, ফিক্সেশন ও পুরাতন আইডি দেয়া, এখন স্মার্ট কার্ড এসেছে, কোন এনআইডিটির নাম্বার বা আপলোড দিব? যেটা ইচ্ছা, তবে নতুনটা দেওয়া উচিত। যে কোনো একটা দিতে পারেন, একটার সাথে আরেকটা লিঙ্ক করা আছে। কেস নং 9,
আইপিএমএস সিস্টেমে আগে বিদ্যালয়ের তথ্য নাকি এপিএসসি এর ফর্ম পূরণ করব? উত্তর, যে কোনো একটা পূরণ করা যাবে, তবে আগে বিদ্যালয়ের তথ্য পূরণ করলে তথ্যগুলো এপিএসসির ফর্মে অটো জেনারেট হবে। তাই আগে বিদ্যালয়ের তথ্য পূরণ করলে তারপর এপিএস পূরণ করা সহজ হবে। বিদ্যালয়ের তথ্য অ্যাপ্রুভ হয়ে গেলে তবে এপিএসসি ফর্ম অটো জেনারেট হবে। কেস নং 10, এখানে আমি প্রশ্নটি লিখিনি ভুলবশত। সেটা হলো, একটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলে কীভাবে তিনি বিদ্যালয়ের তথ্য দিতে পারবেন, বা বিদ্যালয়ের তথ্যের যে আইকনটি সেটা একটি হবে। উত্তর হচ্ছে, আপনি যে প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন সে সম্পর্কে এই সিস্টেম অবগত না। এজন্য আপনার এইউকে সিস্টেম থেকে আপনাকে প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করতে হবে। এক্ষেত্রে আপনি আপনার টিইউ এর সাথে যোগাযোগ করে আপনার দায়িত্বভার নিতে হবে। কেস নং 11, বেসিক ইন কোর্সটা যদি বুঝিয়ে দিতেন। বেসিক ইন সার্ভিস এটা কি? প্রশিক্ষণ তথ্যের একটি ধাপ। এটা কি? ইন্ডাকশন ট্রেনিং আর বেসিক ইন সার্ভিস একই, যেটি চাকরিতে যোগদান করার পর আমরা সাধারণত করে থাকি। কেস নং 12, কোঠা কোনটি দিবেন? সাধারণ কোঠা নাকি প্রযোজ্য নয়? বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করে পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে নিয়োগ পেয়ে যারা আছেন তারা সাধারণ কোঠা দিবেন। অর্থাৎ পরীক্ষার মাধ্যমে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন বিজ্ঞপ্তির মাধ্যমে তারা দিবেন সাধারণ কোঠা। আর অবশ্যই এটার সংখ্যা বেশি। তারপর যারা জাতীয়করণের মাধ্যমে বা আত্মীয়করণের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত তারা প্রযোজ্য নয় দিবেন। কেস নং 13, আমার যোগদানের সময় অফিস আদেশ এবং নিয়োগ আদেশের মূল কপি হারিয়ে গিয়েছে অসাবধানতাবশত, তো ফটোকপিটা আছে, সমস্যা কি হবে? শিক্ষা অফিসে মূল কপি সংরক্ষণ থাকার কথা, এক কপি খোঁজ নিয়ে দেখতে পারেন, পাইলে ভালো, না পাইলে ফটোকপিটাই দিবেন। কেস নং 14, আইপিএমএস তথ্য পূরণ করতে গিয়ে কিছুটা ভুল হয়েছে আর সেটাই সাবমিট করে ফেলেছে, এখন করণীয়টা কি? আপনি সহকারী শিক্ষক হলে প্রধান শিক্ষক আপডেট করতে পারবেন, অথবা আপনি প্রত্যাখ্যান করলে আপনি আপডেট করতে পারবেন। প্রধান শিক্ষক হলে প্রধান শিক্ষক যদি ভুলটি করে স্যার প্রত্যাখ্যান করে এডিট করতে পারবেন। আপনি সহকারী শিক্ষক হলে প্রধান শিক্ষক আপডেট করতে পারবেন, অথবা তিনি প্রত্যাখ্যান করলে আপনি আপডেট করতে পারবেন। আর প্রধান শিক্ষক হলে এইউ স্যার প্রত্যাখ্যান করলে এডিট করতে পারবেন। আচ্ছা, কেস নং 15, অনেক ভুল করছেন হয়তো। মোবাইল নাম্বার দেওয়ার পর দেখাচ্ছে প্রথম প্রদত্ত ইমেইল অ্যাড্রেস বা ফোন নম্বরটির জন্য কোনো অনুমোদিত ব্যবহারকারী পাওয়া যায়নি, সমাধান কি? এটার অনেক কারণ হতে পারে। উত্তর, দুটি কারণ হতে পারে মূলত বা মৌলিক। পুরাতন প্রাইমারি সিস্টেমে যে সকল শিক্ষকের মোবাইল নম্বর ভুল ছিল তাদের ডাটা নতুন সিস্টেমে মাইগ্রেট করে আনা হয়নি, কারণ নতুন সিস্টেমে কোনো ভুল ডাটা গ্রহণ করে না। এমন অনেকেরই হয়েছে। মাইগ্রেট হয়ে গেলে আইপিএসসি লগ ইন করতে পারবে। সংশ্লিষ্ট ইউজার এর ফোন নম্বর যদি কেউ সাইন ইন করে পাসওয়ার্ড চেক করে ফেলেছে, এইউ এর কাছে যে নতুন পাসওয়ার্ড চেক করে নিতে পারবেন তিনি। পাসওয়ার্ড ভুলে গেছে বা আইপিএমএস এর এন্ট্রি নাই বা মোবাইল নম্বর ভুল, এই নতুন পাসওয়ার্ড রিসেট করে দিলে ঠিক হয়। ব্রাউজার হিস্ট্রি ক্লিয়ার করে প্রবেশ করতে পারবেন। প্রবেশ করলেও হতে পারে। এইউ বা ইউ আইডি থেকে সহজে রিসেট করা যায়। ড্রাফট যদি করে থাকেন তাহলে সঠিক পাসওয়ার্ড দিচ্ছেন না, পাসওয়ার্ডের আগে পরে স্পেস দিচ্ছেন, অথবা দোকানে যে কাজ করে থাকলে দোকানদার পাসওয়ার্ড চেঞ্জ করে দিচ্ছে। একান্তই না পারলে আপনি পারদর্শী সহকর্মীর সাথে যোগাযোগ করে সহযোগিতা নিতে পারেন। কেস নং 16,
মোবাইল নাম্বার কি পরিবর্তন করা যায়? আর আগের যে নাম্বার ছিল সেটা অন্য আর একজনের নামে আছে। জি, প্রোফাইলে এডিটে একবারে আপনার প্রোফাইলে গেলে উপরে ডান পাশে উপরে থাকে প্রোফাইল এডিটে গিয়ে মোবাইল এবং ইমেল দুটোই পরিবর্তন করতে পারবেন। পূর্বে প্লেসমেন্ট স্কুলের জন্য বিদ্যালয়ের নাম বা কোড নাম্বার দিয়ে সার্চ দিলে বিদ্যালয়ের নাম পাওয়া যায় না। এখন এতে কী করুন? অ্যাডভান্স ফিডারে ক্লিক করে বিভাগ, জেলা, উপজেলা, ক্লাস্টার তথ্য দিয়ে স্কুল নির্বাচন করুন। সংশ্লিষ্ট ক্লাস্টারে অনেক সময় আপনার স্কুলটি অন্য ক্লাস্টারে যেতে পারে, সেক্ষেত্রে অন্য ক্লাস্টারগুলো দেখতে পারেন। অ্যাডভান্স ফিল্টার অপশন কোথায় পাবো? বিদ্যালয়ের নির্বাচনে ক্লিক করলে ডান পাশে এই অপশনটি ভেসে উঠবে বা চোখের সামনে আসবে। 18 কেস নং 18 সহকারী শিক্ষকগণের তথ্য কার আইডি থেকে ইনপুট করবেন? উত্তর, প্রত্যেক শিক্ষক যেন নিজের তথ্য নিজেই ধীরে ধীরে ইনপুট করতে থাকেন এবং পরবর্তীতে কোনো ধরনের আপডেট প্রয়োজন হলে নিজেই করতে পারেন, সেজন্য সবাইকে আইডি তৈরি করতে দেওয়া হয়েছে। এতে করে যেমন সময় বাঁচবে তেমনই সবাই এই কাজে পারদর্শী হয়ে উঠবেন। কেউ যদি অপারগ হন সেক্ষেত্রে নিজের আইডি অন্য একজন সহকর্মীর সাথে শেয়ার করবেন এবং ওনার সাহায্য নেবেন। কেস নং 19 ভোটার আইডি কার্ডের কি শুধু সামনের পার্শ্বের ছবি আপলোড করতে হবে নাকি দুপার্শ্বের ছবি আপলোড করতে হবে? উত্তর, দুই পাশের ছবি এক পেজে আনতে হবে। অবশ্যই দুই পাশের ছবি আপনি এক পেজে আনতে হবে। এখন এই দুই পাশের ছবি যে এক পেজে আনবেন, এটা যদি না পারেন তাহলে আমি এই সংশ্লিষ্ট একটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, বা আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসলে দেখতে পারবেন। কেস নং 20 মোবাইল নাম্বার ভুল ছিল, আইপিএমএসে ভুল নাম্বার দিয়ে লগ ইন করে নতুন নাম্বার বা সঠিক নাম্বার সংশোধন করা হয়েছে। এমত অবস্থায় প্রাইমারিতে ওই নাম্বারটি আবার সংশোধন করতে হবে কিনা? জি, অবশ্যই প্রাইমারিতে এই সংশোধন করে নিতে হবে বা সংশোধন করতে হবে। কেস নাম্বার 21 সহকারী শিক্ষক প্রোফাইল সাবমিট করার পর প্রধান শিক্ষক অনুমোদন ছাড়া সরাসরি এটির মাধ্যমে অনুমোদন করা যাবে কিনা? আপনি সাবমিট করার পর প্রধান শিক্ষকের উপর এ দায় বর্তাবে। প্রধান শিক্ষক আপনার সাবমিটকৃত তথ্যগুলো রিভিউ করে অনুমোদন দিবেন। তথ্যে কোনো ভুল বা অসঙ্গতি পেলে সে স্পেসিফিক কারণ উল্লেখ করব পুনরায় আপনার নিকট ফেরত পাঠাবে। আপনি তা সংশোধন করে সাবমিট করলে প্রধান শিক্ষক তা রিভিউ করে অনুমোদন দিবেন। কেস নাম্বার 22 আপলোডকৃত ছবি বাদ দিতে চাই, কি করব? উত্তর, এর পরিবর্তে যেটা আপলোড দিবেন সেটা আপলোড করে দিন, আগেরটা এমনি বাতিল হয়ে যাবে। কেস নং 23 আমি একটি আইডি প্রোফাইলে তথ্য ড্রাফট করতে পারছি না, ড্রাফট করার পর তথ্যগুলো খালি দেখায়, বারবার এমন হচ্ছে কেন? সার্ভার কাজ চলমান, যে ব্রাউজার দিয়ে আপনি চেষ্টা করছেন সেই অন্য কোনো ব্রাউজার দিয়ে আপনি আবার চেষ্টা করেন বা নেট চেক করেন। একেবারে না পারলে পারদর্শী সহকর্মীর পরামর্শ নিন। কেস নাম্বার 24 মোবাইল নাম্বার চেঞ্জের সময় ওটিপি আসে না কেন? আপাতত ওটিপির জন্য 5টি শূন্য আপনি ব্যবহার করবেন, এতে আপনার কাজ হয়ে যাবে। কেস নং 25 এনআইডির স্বাক্ষর দিব নাকি স্কুলে ব্যবহৃত বা অফিসিয়াল যে স্বাক্ষর আমি ব্যবহার করতেছি সেটা দিব? স্কুলের স্বাক্ষরটি দিব, কারণ এটা অফিসিয়াল স্বাক্ষর। আমাদের এটি নিয়ম হলো একটি স্বাক্ষর সব জায়গায় ইউজ করা এবং এটা সবসময় ব্যবহার করা। আর এনআইডি স্বাক্ষরটা আপনার অফিসিয়াল স্বাক্ষর অনুযায়ী আপনি এটা সংশোধন করে নিতে পারবেন। এই জন্য আপনাকে উপজেলা পরিষদে যেতে হবে না, উপজেলা নির্বাচন অফিসে যেতে হবে, যে কোনো এক সময় করে নিতে পারেন। আপাতত আপলোড করে দিবেন আর অফিসিয়াল সিগনেচারটি আপনি দিবেন। আর অফিসিয়াল সিগনেচারটি কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে এবং একটা সাইজে নিয়ে আসবে সেই সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ওইটার লিঙ্কও দিয়ে দিব, আপনি দেখে নিতে পারেন যদি প্রয়োজন হয়। আর এনআইডি স্বাক্ষরের ভিতরে আপনার অফিসিয়াল স্বাক্ষরের এক্সট্রা একটি কৌশল বলে দিচ্ছি, সেটা হলো আপনি এনআইডি স্বাক্ষর উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনার কী কারণে
আপনার স্বাক্ষর চেঞ্জ করবেন সে কারণ হলো আপনার যেখানে চাকরি করেন, আপনি প্রাইমারি শিক্ষক হিসেবে আছেন, আপনি এখানে এই স্বাক্ষর ব্যবহার করেন এই ইস্যুতে, প্রয়োজনীয় কাগজপত্র তারা ফটোকপি চাবে, ওইটা দিয়ে দিবেন। আপনি সহজেই আপনার এনআইডি কার্ডে স্বাক্ষর চেঞ্জ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে না, সরাসরি যেতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। কোনো সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব যে এটার সমাধান দিতে বা উত্তর দেওয়ার।